হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার ভিডিও। তো আজকে আমি বলছি তোমরা কীভাবে তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একটা অ্যানিমেশন ভিডিও মানে কার্টুন ভিডিও মেক করতে পারবে। তার কারণে তোমরা প্লে স্টোরে তার জন্য তোমরা সবার আগে প্লে স্টোরে চলে যাবে। এবার লিখবে ফ্লিপ। এখানে তোমার অনেকের স্পিডের প্রবলেমটাকে ঠিক করাতে হচ্ছে, গেমটা বলতে হচ্ছে। তো তোমরা এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে এরপর তোমার এখান থেকে ডাইরেক্ট ইনস্টল করে নেবে। তোমরা এখান থেকে অনেক ভালো করে এটাকে কী করতে পারবে, অনেক ভালো করে এটা দিয়ে অনেক অ্যানিমেশন মেক করতে পারবে। যেমন আমি একটা মেক করেছিলাম, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এরপর সাউন্ডের জন্য তোমরা ক্যাপচার ডাউনলোড করে নেবে। তারাও দেখো, তো দেখতে পাচ্ছ অনেক আস্তে আস্তে, স্পিডের কোনো প্রবলেম নেই। অ্যান্ড তোমরা এখান থেকে তোমাদের যতক্ষণে খুশি ততক্ষণে বানাতে পারবে। ধরো এটা দেখো না, যত মানে তোমরা চাইলে এখানে অনেকগুলো অনেক অনেক মানে অনেক লম্বা ভিডিও বানাতে পারবে। বাট লম্বা ভিডিও বানানোর জন্য তোমাকে 50টার মতো আমার মনে হচ্ছে ক্লিপ দেওয়ার লাগবে, মানে 50টার মতো রেয়ার যাবে। যাই হোক, হ্যাঁ, অনেকে এটা ইনস্টল করে না এবং অনেকে এটাকে ফালতু মনে করে স্পিডের কারণে। এখানে স্পিড প্রবলেম, সেটাও আমি সলভ করে দিয়ে যাবো। এখন এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই এখন আমাদের এখানে ক্লিপ ক্রিয়েট 2D অ্যানিমেশন ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, এই যে ওপেন বাটনটা আছে, এই ওপেন বাটনটা দেখে সিম্পলি ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছ আমাদের ক্লিপ ডাউনলোড শুরু হয়ে গেছে। স্টার্ট হয়ে গিয়েছে ক্লিপ। তো আমরা গেট স্টার্টে ক্লিক করবো। এখানে আমাদের বয়স জিজ্ঞেস করলে আমরা দিয়ে দেবো। এই তোমরা যে কোনো একটা বয়স দিলে হয়ে যাবে। তো চলো এগ্রি করে দিই। লদিং বলছে, তো এখানে তোমাদেরকে অনেক কিছু বলবে, তোমরা এগুলো করে দেবে। এরপর তোমাদেরকে একটা ফার্স্ট অ্যানিমেশন একটু বলবে। বাট তোমরা এখান থেকে এক্সএমএলে তোমরা এখানে আসবে, এখানে তোমাদের ডেমো দেখাবে। বাট তোমরা এখানে কিছু করবে না, জাস্ট ফার্স্ট আইকনে চলে যাবে, প্লাস আইকনটাতে চলে যাবে। এখানে তোমরা ফ্রেমে দেখো, এটা হলো যে তোমাদের ওই যে গিয়ারটা স্লো করার মানে স্পিডটা আর কি, কতটুকু স্পিড রাখতে চাও তুমি। তারপর তুমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারো। তো এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি এবার নেবো, আজকে নেবো এই ব্যাকগ্রাউন্ডটা। তোমরা যেগুলো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারো। এখানে তো তোমরা নিজেদের ফটো ইউজ করতে পারো। আর হ্যাঁ, এখানে বলে রাখছি তোমরা একটার ভিতরে তার একটা ব্যাকগ্রাউন্ড না, মানে তোমরা ক্যাপকাট দিয়ে ওগুলোকে একসাথে করতে পারো। প্রথমে এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে করবে, এরপর অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে করবে, এরপর দুটোটাকে একসাথে জুড়ে দিলে হয়ে যাবে। যাই হোক, বেশি কথা না বলে আমরা একটা ডেমো। তো এখানে তোমাদের প্রজেক্ট নাম লিখবে। তো তোমরা যে কোনো একটা দিয়ে দিতে পারো। আমি একটু উল্টা কিছু লিখে দিয়েছি। এখানে তোমরা চাইলে কালারও দিতে পারো, এই যে পালি ফোটার গিয়াটা। বাট হ্যাঁ, আমরা এগুলো সব কিছু দেবো না, আমরা কেটে দেবো। এত দেখতেই পাচ্ছ আমাদের ফ্রেম এসে গেলো। এখানে থেকে তোমরা এটাকে ঘাড়ও করতে পারো বা গেয়াও করতে পারো। এখানে এক থেকে আমরা উপরের দিকে টানলে ঘাড়ো হবে। চলো, ওকে, ব্রাশটা ঘাড়ো হলো। তো দেখতেই পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু ফ্রেম। তো প্রথমে আমাদেরকে একটা ফার্স্ট ফ্রেম বানাতে বলবে। তো আমরা এখান থেকে বানিয়ে ফেলবো। দেখতে পাচ্ছ এরকম আমরা প্রথমে একটা ফ্রেম তৈরি করে ফেললাম। এখানে তোমাদের একটা ছাপ দিবে, যেটা করতে চাইলে তোমরা আগের থেকে কীভাবে এঁকেছিলে সেভাবে আঁকতে হবে। তোমরা এটা একটু ভিন্ন দিবে, কারণ আগের মতো সবার মানে একবার এভাবে আঁকলো। তো এবার আমরা এই দিক থেকে এদিকে একটা দিলাম, এবার এদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কাল দিলে বেশি হয়ে যেতে পারে, তাই আমরা এখানে কাল দিতে পারছি না। চলো, আমাদের পুরো ড্রয়িংটা এখানে নষ্ট হয়ে যেতে পারে। এটা হলো তার শার্টের ডিজাইন। তো আমরা এই শার্টের ডিজাইনটাকে
আপগ্রেডিং করি। তো এখানে কথা বলতে এখন এখানে আমরা ক্যারেক্টারটা ডিজাইন করবো আমাদের যেমন এদিকে আমরা ক্যারেক্টারটাকে দেবো নিজের মতো খানা মতো থাকছি ওকে আমরা দিলাম দেখতে পাচ্ছি এরপর এখানে ইয়ে দিলাম এটা একটু বলে দিলাম জামাটা দিয়ে তো দেখতেই পাচ্ছ তো ওইখানে আমাদের কিছু ফ্রেম তৈরি তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে প্রথমে দেখো এটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তোমরা এটা এবার এখান থেকে তোমরা কোনো ব্যাগ কপি করতে পারলে এটাকে কপি করতে চাইলে এটা করতে হবে তো এবার তোমাদের মনে হবে এবার তোমরা এখান থেকে আরেকটা ফ্রেম দিয়ে দিলে এরপর আমরা এখান থেকে আরেক ক্লাস মেটাতে বেড়ে আরেকটা ফ্রেম দিয়ে দিলাম এরকম এবার এখানে চলে গিয়ে আমরা দিয়ে দিতে পারবো এখান থেকে আমরা ম্যাজিক কার্ডে চলে যাবো ডিরেক্ট ম্যাজিক কার্ড এখান থেকে আমরা এইভাবে খেলা বলা হয় এখানে ম্যাজিক কার্ডে অনেক কিছু আসবে তাহলে এখান থেকে এই ক্যারেক্টারটাকে নিয়ে দেবো ম্যাজিক কার্ডের ক্যারেক্টারটাকে তবে এবার এই যে ম্যাজিক কার্ডের এই ক্যারেক্টারটা আছে না ওর এই দিকে একটা ছাপ বসিয়ে দিলাম আবার এই দিকে এবার এইদিকে আমরা কি বলবো ম্যাজিক কার্ডের ক্যারেক্টারটাকে আবার বসাবো থেকে আমরা এই যে এটা বসিয়ে দিলাম এবার আমরা লিখে দিলে আমি লিখে দিলাম ঠিক এখানে টেক্সট যে লিখলাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব স্ক্রিন দেখতে পাচ্ছ তো এবার এটাকে আমরা প্রথম থেকে প্লে করতে পারবো এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে সং টংও দিতে পারবো আমরা আওয়াজটা বলছি এখানে অডিও রেকর্ডার বা অ্যাড অডিওতে তোমরা এখানে ভয়েস দিতে পারো আর তার কারণে তোমাদের একটা অ্যাড দেখা লাগবে আর যারা যারা অ্যাড দেখা যায় করতে পারো তার কার্ড ইউজ করতে পারো দিস ফিউচার ইজ লকেট আর এখানে তো আমি কিন্তু অ্যাডের জন্য ওয়েট করতে পারবো না তাই আমি এটাকে সিম্পলি এদিক থেকে কী করবো করতে পারবো আর তোমরা চাইলে এখানে প্রজেক্ট সেটিং থেকে অনেক কিছু করতে পারো প্রজেক্টের চেঞ্জ ছবি এখানে আরও অনেক কিছু করতে পারো আমি যেখানে যেতাম ব্যাগ মুভিতে ক্লিক করে অ্যালাউ মারলে আমাদের এই মুভিটা রেডি হয়ে যাবে এবার আমাদের এটা ব্যাক হয়ে গেল আর এবার আমি তোমরা চাইলে ক্যাপকাট দিয়েও এটাকে ইয়ে করতে পারো তারপর আমরা ইডিটে যাবো ব্যাস এখান থেকে আমরা অ্যালাউ মারবো আর অ্যালাউ মারলে আমরা কিন্তু এখান থেকে আমরা ভয়েসগুলো নিতে পারবো আজকের ভিডিওটা সেটুকুই টাটা বাই বাই সিও আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পেরেছ